বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি ৩১ দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই মানুষের আস্থা এবং বিশ্বাস নষ্ট করা যাবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিজের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ঘোষিত ৩১ দফার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি। ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। বিএনপির বিরুদ্ধে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের ২০ কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেকেই স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।